মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সেখানে গিয়ে হাসিনার দালালি করে আসছে, সে জনগণের মানবাধিকার নিয়ে কোনো কথা বলা হয়নি। গত 16 বছরে বিশেষত এই জিনিসটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছে। সকল ক্ষেত্রে আপনারা দেখেছেন যে কিভাবে চূড়ান্তভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম খুন হত্যা সরাসরি করা হয়েছে। তারপরেও মানবাধিকার কমিশনের নামে যে কমিশনটি ছিল তারা কিভাবে দলীয়করণ করার ফলে সেই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সেখানে গিয়ে হাসিনার দালালি করে আসছে, সে জনগণের মানবাধিকার নিয়ে কোনো কথা বলা হয়নি। এই বিষয়গুলোকে আগামীতে রোধ করার জন্য এই সংবিধিবদ্ধ যে কমিশনগুলো রয়েছে সেগুলোকে সম্পূর্ণরূপে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হবে। দফা 10, বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে। এটি অত্যন্ত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমরা বাংলাদেশে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি স্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের বিচার বা অতীতের যে হাসিনার যে আমলে বাংলাদেশের বিচার বিভাগকে, বিচার ব্যবস্থাকে কিভাবে একটা সম্পূর্ণ সরকারের অধীনস্থ এবং আওয়ামী লীগের একটা দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল এবং তাদেরকেই বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এখানে এটি বলা হচ্ছে যে একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হবে, যার মাধ্যমে বিচারপতিদের নিয়োগ হবে, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না এবং একটি আলাদা সচিবালয় থাকবে। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আইন মন্ত্রণালয় নামের যে মন্ত্রণালয়টি রয়েছে তারাই বিচারপতিদের নিয়োগ এবং বদলি ক্ষেত্রে তাদের করে থাকে বিধায় সরকারের একটা সরাসরি হস্তক্ষেপের জায়গা সেখানে তৈরি হয়েছিল এবং এমনও দেখা গিয়েছে যে আইনমন্ত্রী বা আইন সচিব নিজেই ফোন করে বলে দিত যে এই রায় এইভাবে দিতে হবে, ওই রায় সেভাবে দিতে হবে, বিএনপির লোকদেরকে এইভাবে শায়েস্তা করতে হবে। সেই জিনিসগুলো যাতে আগামীতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে এটি করা হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন করা হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটি গঠন করা হবে। বিচারপতিদেরকে যদি কোনো কারণে অভিশংসন করতে হয় অথবা বরখাস্ত করতে হয় সেই ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেই কাজটি করবে, সেটি সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।